বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম, রমজানুল মুবারকবাদ। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ নুরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। ছাত্রছাত্রী পরিচিতি: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পর্ব চতুর্থ, বিভাগ ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। পাঠ পরিচিতি: বিষয় ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, বিষয় কোড 66845। অধ্যায় পঞ্চম। আলোচ্য বিষয় ইনভার্টারের বৈশিষ্ট্যসমূহ। এ অধ্যায়ে আলোচ্য বিষয়গুলো: ইনভার্টারের সংজ্ঞা, লাইন কম্যুটেটেড ও ফোর্স কম্যুটেটেড ইনভার্টারের মূলনীতি, সিঙ্গেল ফেজ লাইন কম্যুটেটেড ফুল কন্ট্রোল ইনভার্টারের কার্যপ্রণালী, সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টারের কার্যপ্রণালী। ভূমিকা: বর্তমানে ইলেকট্রনিক সিস্টেমের গুরুত্বপূর্ণ কিছু ডিভাইস হল আইপিএস, ইউপিএস, স্টেবিলাইজার ইত্যাদি। আর এদের প্রধান কম্পোনেন্ট হল ইনভার্টার, যা ডিসি সাপ্লাইকে কাঙ্ক্ষিত ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির এসি সিগন্যালে রূপান্তর করে। এজন্য এ অধ্যায়ে ইনভার্টারের গুরুত্বপূর্ণ মূলনীতি, প্রকারভেদ ও বিভিন্ন প্রকার ইনভার্টারের কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আছে ইনভার্টারের সংজ্ঞা, অর্থাৎ যে ডিভাইসের মাধ্যমে ডিসি পাওয়ারকে কাঙ্ক্ষিত আউটপুট ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির এসি পাওয়ারে রূপান্তর করে তাকে ইনভার্টার বলা হয়। ইনভার্টারে ডিসি পাওয়ার ইনপুট প্রচলিত পাওয়ার সাপ্লাই নেটওয়ার্ক থেকে পাওয়া যায় অথবা রোটেটিং অল্টারনেটর থেকে রেকটিফায়ারের মাধ্যমেও পাওয়া যায়। এছাড়া ব্যাটারি, ফুয়েল সেল, ফটোভোল্টাইক সেল বা ম্যাগনেটো হাইড্রোডাইনামিক জেনারেটর থেকেও পাওয়া যেতে পারে। এসি থেকে ডিসি কনভার্টার বা ডিসি থেকে এসি ইনভার্টারকে ডিসি লিঙ্ক কনভার্টারও বলা হয়। তারপর হলো ইনভার্টারের ব্যবহার। শিল্প কারখানায় ইনভার্টারের প্রয়োগ ক্ষেত্রগুলো হলো পরিবর্তনশীল গতির এসি ড্রাইভ, ইন্ডাস্ট্রিয়াল হিটিং, স্ট্যান্ড বাই এয়ারক্রাফট পাওয়ার সাপ্লাই, আইপিএস, ইউপিএস, এইচভিডিসি ট্রান্সমিশন লাইন ইত্যাদি। ইনভার্টারের প্রকারভেদ। ইনভার্টারকে মূলত প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যথা ভোল্টেজ ফিড বা ভোল্টেজ সোর্স ইনভার্টার, কারেন্ট ফিড বা কারেন্ট সোর্স ইনভার্টার। সেমিকন্ডাক্টর ডিভাইস সংযোগের দিক দিয়ে ইনভার্টারকে তিন প্রকার: ব্রিজ ইনভার্টার, সিরিজ ইনভার্টার, প্যারালাল ইনভার্টার। লাইন কম্যুটেটেড ও ফোর্স কম্যুটেটেড ইনভার্টারের মূলনীতি: ফেজ কন্ট্রোল ইনভার্টার যখন ইনভার্টার মোডে কাজ করে তখন তাকে লাইন কম্যুটেটেড ইনভার্টার বলা হয়। লাইন কম্যুটেটেড ইনভার্টারের আউটপুটে একটি এসি সাপ্লাই বিদ্যমান থাকে যা এর কম্যুটেশনের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ লাইন কম্যুটেটেড ইনভার্টার ইনপুট প্রান্তে পৃথক এসি সোর্স বা পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি জেনারেটর হিসেবে কাজ করতে পারে না। লাইন কম্যুটেটেড ইনভার্টারের এসি প্রান্তে ভোল্টেজ লেভেল, ফ্রিকোয়েন্সি ও ওয়েভফর্ম পরিবর্তন করা যায় না। সোর্স কম্যুটেটেড ইনভার্টারে পরিবর্তনশীল ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির স্বতন্ত্র আউটপুট ভোল্টেজ থাকে, তাই এর ব্যবহার অতি ব্যাপক। ভোল্টেজ সোর্স ইনভার্টারে ফোর্স কম্যুটেশন ব্যবহার করা হয়। এতে টার্ন অন করা থাইরিস্টরকে টার্ন অফ করার জন্য
পূর্বে চার্জকৃত একটি ক্যাপাসিটর সঠিক পোলারিটিতে সংযোগ করা হয়। সিঙ্গেল ফেজ লাইন কমিউটেটেড ফুল কন্ট্রোল ইনভার্টারের কার্যপ্রণালী। চিত্রে একটি সিঙ্গেল ফেজ ফুল কন্ট্রোল ইনভার্টারের পাওয়ার সার্কিট ডায়াগ্রাম দেখানো হলো। সহজ করার জন্য এ ডায়াগ্রামে টার্ন অন বা টার্ন অফ সার্কিট দেখানো হয়নি। থাইরিস্টরের ইনপুট সিগন্যাল ও সম্বলিত আউটপুট ভোল্টেজের ওয়েভ ডায়াগ্রাম দেখানো হলো। এখানে চিত্রে 4টি থাইরিস্টর, 4টি ডায়োড এবং লোড ব্যবহার করা হয়। থাইরিস্টর T1, T2, T3 এবং T4, ডায়োড D1, D2, D3 এবং D4 ব্যবহার করা হয় এবং ভোল্টেজ সাপ্লাই VS এবং ইনপুট আউটপুট দেখানো হলো। যখন আমরা বিএস সাপ্লাইটা প্রয়োগ করব এবং থাইরিস্টর T1 ও T2 কে আমরা ট্রিগার করব, তখন থাইরিস্টর দুটি কাজ করবে এবং লোডও কাজ করবে, ফলে আমরা পজিটিভ ভোল্টেজ পাব। আবার যখন থাইরিস্টর T3 ও T4 কে আমরা ট্রিগারিং করব এবং ঋণাত্মক বিএস ভোল্টেজ সাপ্লাই প্রয়োগ করব, তখন থাইরিস্টর দুটি কাজ করবে এবং লোডও কাজ করবে, তখন ঋণাত্মক ভোল্টেজ T3 ও T4 পাওয়া যাবে। ভোল্টেজ ওয়েভ ডায়াগ্রামে ধরে নেওয়া হয়েছে যে প্রতিটি থাইরিস্টরে গেট পালস বর্তমান থাকা পর্যন্ত এরা কন্ডাক্ট করে এবং এ পালস সরিয়ে নেওয়ার সাথে সাথে কমিউটেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। সার্কিটে মোট 4টি থাইরিস্টর T1, T2, T3, T4 ও 4টি ডায়োড D1, D2, D3 ও D4 ব্যবহার করা হয়েছে। থাইরিস্টর T1, T4 এবং থাইরিস্টর T2, T3 সোর্সের সাথে সিরিজে সংযোগ করা আছে। প্রতিটি ডায়োডে গেট সিগন্যাল কারেন্ট IG1, IG2, IG3 বা IG4 প্রয়োগ করা হয়েছে। যখন থাইরিস্টর T1 ও T2 কন্ডাক্ট করে তখন লোড ভোল্টেজ VS এবং যখন থাইরিস্টর T3 ও T4 কন্ডাক্ট করে তখন লোড ভোল্টেজ -V4। পিরিয়ডিক টাইম টিকে পরিবর্তন করে আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা যায়। ইনভার্টার অপারেশনের সময় খেয়াল রাখতে হবে যেন একই ব্রাঞ্চের দুইটি যেমন T1, T4 বা T2, T3 একত্রে কন্ডাক্ট না করে একত্রে কন্ডাক্ট করলে এরা সোর্সের সাথে সরাসরি শর্ট সার্কিট তৈরি করবে। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে 4টি থাইরিস্টর যথেষ্ট, কারণ লোড কারেন্ট I0 ও লোড ভোল্টেজ V0 একই ফেজে থাকে, কিন্তু রেজিস্টিভ লোড ব্যতীত অন্যান্য লোডের ক্ষেত্রে এটা হবে না। এসব ক্ষেত্রে লোড কারেন্ট ও লোড ভোল্টেজ ভিন্ন ফেজে থাকায় ডায়োডগুলো থাইরিস্টরে অ্যান্টি প্যারালালে থাকে, ফলে থাইরিস্টর অফ থাকা সত্ত্বেও ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। যেহেতু ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ডিসি সোর্সে ফিডব্যাক হয়, তাই এদেরকে ফিডব্যাক ডায়োডও বলা হয়। সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টারের কার্যপ্রণালী। চিত্রে একটি সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টারের সার্কিট ডায়াগ্রাম এবং কারেন্ট ও ভোল্টেজ ওয়েভ ডায়াগ্রাম দেখানো হলো। এতে দুটি থাইরিস্টর T1, T2 ব্যবহার করা হয়েছে। লোডের সাথে সিরিজে একটি ক্যাপাসিটর C এবং একটি ইন্ডাক্টর L করা হয়েছে। চিত্র এবং ওয়েভ ডায়াগ্রাম দেখানো হয়েছে। যখন চিত্রে আমরা থাইরিস্টর T1 কে ট্রিগারিং করব, তখন ক্যাপাসিটর C চার্জ হবে, ইন্ডাক্টরে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি উৎপন্ন হবে এবং লোড কাজ করবে। আবার যখন আমরা T1 থাইরিস্টরকে টার্ন অফ করব, এবি সময় যখন অফ থাকবে তখন লোড
অপরিবর্তনশীল থাকবে, কারণ ক্যাপাসিটর চার্জিত ভোল্টেজ এবং ইন্ডাক্টর হতে প্রাপ্ত ভোল্টেজ দ্বারা লোড সচল থাকে। আবার যখন ভি সময় পরে আমরা থাইরিস্টর টি2 টার্ন অন করব, সাথে সাথে ক্যাপাসিটর ডিসচার্জ হবে এবং কারেন্টের পোলারিটি পরিবর্তন। ধরা যাক ক্যাপাসিটরের আড়াআড়িতে প্রারম্ভিক ভোল্টেজ বিসি। যখন থাইরিস্টর টি1 টার্ন অন হয় তখন হাফ সাইকেলে কারেন্ট প্রবাহিত হয়। যে কোনো সময় লোড কারেন্টের শূন্য হয় এবং থাইরিস্টর টার্ন টি1 অফ হয়। এ সময় ক্যাপাসিটরের বিপরীত দিকে ভোল্টেজ বিসি ভোল্টেজে চার্জিত হয়। এবি টাইম ইন্টারভালে থাইরিস্টর টি1 টার্ন অফ থাকে এবং লোড ওপেন সার্কিটেড থাকে, ফলে ক্যাপাসিটর চার্জিত অবস্থায় থাকে। বি সময়ে থাইরিস্টর টি2 টার্ন অন হয়। যেহেতু থাইরিস্টর টি1 টার্ন অফ অবস্থায় আছে, তাই এ বি ডিউরেশনে টি1 এর টার্ন অফ সময়ের চেয়ে বেশি হবে। এ সময় ক্যাপাসিটর টি2 এবং আনড্যাম্প সিরিজ সার্কিটের মাধ্যমে ডিসচার্জ হতে থাকে। এ সময় লোড কারেন্ট আই বিপরীত দিকে প্রবাহিত হতে থাকে এবং পুনরায় সি বিন্দুতে আয়ের মান শূন্য হয়। এ অবস্থায় টি2 টার্ন অফ হয়। ধন্যবাদ সকলকে।